আল্লাহর রহমতে 3 থেকে 4 হাজার টাকার মতো ইনকাম হয় প্রত্যেক দিন। নেপালের জনপ্রিয় খাবার মোমো বানানো শিখে তা একটি ফুড কার্টে বিক্রি করে মাসে $250,000 আয় করছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার তালতলার যুবক সাফায়েত হোসেন। এইচএসসি পরীক্ষার পর জীবিকার তাগিদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে $25,000 বেতনে ইনস্টলার পদে কাজ করতেন তিনি। তবে পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছা ও নিজে কিছু করার স্বপ্ন যেন ঘুমোতে দিত না সাফায়েতকে। যেই ভাবা সেই কাজ। চাকরি ছেড়ে জমানো মাত্র $20,000 দিয়ে কসবা উপজেলা পরিষদের ছোট গেটের সামনে গড়ে তোলেন তার নিজস্ব ফুড কার্ট। সেই সাথে ভর্তি হয়ে যান ডিগ্রিতে। এইচএসসি পরীক্ষার পরে আমার খুব শখ ছিল একটা ফুড কার্ট ওপেন করার জন্য। সো টাকা ফিনান্সিয়ালি কিছু প্রবলেমের কারণে আমি খুলতে পারি নাই। সেজন্য আমি চাকরিতে জয়েন করি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। সেখান থেকে আমি কিছু টাকা জমায়া তারপরে বাড়িতে আসি। তখন আমি একটা ফুড কার্ট ওপেন করি, ডাম্পলিং হাব। সেটা হলো মোমো, নেপালি। আমি লক্ষ্য করলাম আমাদের কসবাতে যত ফুড কার্ট আছে ওইখানে কিছু ইউনিক কোনো কিছু নাই। সেই জন্য আমি একটা রেভলিউশন আনার জন্য আমি একটা ইউনিক কিছু ট্রাই করলাম, মোমো। এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত বিক্রি হয় সাফায়েতের তৈরি মোমো। মাস শেষে উপার্জন করেন 50 থেকে 60,000 টাকা। সাফায়েতের ফুড কার্টে তৈরি হয় চিকেন মোমো ও ভেজিটেবল মোমো। প্রতি পিস চিকেন মোমো 20 টাকা ও ভেজিটেবল মোমো 10 টাকা করে বিক্রি করেন সাফায়েত। এই মোমো সেল করে আমার মাসে আল্লাহর রহমতে আমার 50 থেকে 60,000 টাকা পর্যন্ত ইনকাম হয়। আসলে বেকারত্ব একটা খুবই সমস্যা বাংলাদেশে। সরকারি চাকরির জন্য মানুষের প্রচুর ঘোরাঘুরি করে, কিন্তু কোনো কিছুভাবে সম্ভব হয় না। সো আমি এইসবের পিছিয়ে ঘোরাঘুরি না করে আমি আমার নিজের বিজনেসের প্রতি ইন্টেন্স আমার ভালো ছিল। সেই জন্য আমি খুললাম, আল্লাহর মতে ভালো চলতেছে। পরে আমি ইউটিউব দেখে মোমো বানানো শিখলাম, তারপরে বাড়িতে ট্রাই করে সবাইকে খাওয়াইলাম, সবাই বলছে ভালো হয়েছে। তারপরে আমি শুরু করছি ফুড কার্ট। আমার এখানে ফেমাস হলো চিকেন মোমোটা। এটা খুবই অসাধারণ, খুবই টেস্টি। আমি আলহামদুলিল্লাহ আমি গর্ব করি না, কিন্তু আপনার মানুষ সবাই খেয়ে বলে যে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, খুবই ডিফারেন্ট এবং ভালো। সাফায়েতের মোমো অত্যন্ত সুস্বাদু হওয়াতে ছোট বড় সকলেই তার মোমোর প্রশংসা করেন। পাশাপাশি সে একজন তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থী হওয়ায় অন্যান্য শিক্ষার্থীরাও তার থেকে পান অনুপ্রেরণা। সাফায়েত ভাইয়ের এই যে সাহসিকতাটা দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি। ওনার এই পদক্ষেপে আমরা খুবই খুশি। আমরা বলবো আমাদের আরো ভাইদেরকে এভাবে পদক্ষেপ নিলে বাংলাদেশের বিভিন্ন বেকারত্ব সমস্যা দূর হয়ে যাবে। আমাদের দেশে বর্তমানে উদ্যোক্তারা যারা আছে ওনারা খুব আন্ডাররেটেড। যেমন আমাদের বেকারত্ব আছে, এই বেকারত্বকে দূর করার জন্য এরকম উদ্যোক্তারা অনেকেই কাজ করে যাচ্ছে। যেমন তার মধ্যে আমরা সাফায়েত ভাই একজন। পড়ালেখার পাশাপাশি একটা কাজে লাগতে পারি, সেটা তার থেকে আমরা ইন্সপিরেশন হিসেবে নিতে পারি, সেটা আমাদের জন্য গর্ব। আমরা চাই যে তার এই উদ্যোগটা সফল হোক, তার যে মোমোস ভালোভাবে বিক্রি হোক, সেটাই আমরা চাই। সাফায়েত ভাইয়ের কারণে এটা ট্রাই করা হয়েছে। আমরা পড়ালেখার পাশাপাশি নিজেও সদ্যোগে কোনো একটা কাজ করতে পারি, মা বাবার দিকে না থাকে, এবং মা বাবার জন্য সাহায্য করতে পারি আর্থিক সাহায্য দিয়ে। তো উনি পড়ালেখাও করতেছে, পাশাপাশি ব্যবসাও দিচ্ছে, যা ওনার জন্য একটা বড় উদ্যোগ। দেশের বড় একটি সমস্যা হচ্ছে বেকারত্ব। তবে তরুণ উদ্যোক্তা সাফায়েতের মতো ছোটখাটো ব্যবসার চিন্তা নিয়ে এগিয়ে এলে অনেকাংশেই স্বাবলম্বী হবে তরুণরা, ঘুচবে বেকারত্ব।